দেখতে পাচ্ছ পার্শে মাছগুলো ভালো করে ভাজা করে নেব। আগে দেখতে থাকো কী করি। দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে ভাজা করে নিয়েছি। নিয়ে নিলাম 5 পিস পটল, 2টো আলু। এবার এইগুলোকে ভালো করে ভাজা করে নেব। দেখতে থাকো সামনে। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি পটল কড়াইতে। এবার দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিয়েছি পটলে। এবার পটলটা ভালো করে একটু নাড়াচাড়া করবো। 5-10 মিনিটের মতো একটু ভাজা করে নেব। লাল লাল যখন হয়ে যাবে পটলটা, তখন ঠিক পটলটা নামিয়ে দেবো। পটলটা ঠিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু পরিমাণ একটু হলুদ দেবো। যেহেতু প্রথম হলুদ দিইনি, কারণ হলুদটা দিলে কড়াইতে লেগে যায়। এই জন্য পটলটা প্রথম ভালো করে ভাজা করে নিয়ে লাস্টে কিছু পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি। উনুনের আঁচটা একটু কম করে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো 1 মিনিট পর। পটল আমার ভাজা হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে মশলাটা দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে দিয়ে দেবো। এবার জিরেটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পটল দিয়ে একটু নাড়াচাড়া করে 10-15 মিনিট জল দিয়ে দেবো। মশলাটা ঠিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পটল দিয়ে দিচ্ছি। দেখো ঠিক ভালো করে একটু জাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ ভাজা করে নিয়েছি সবজিটা আগের থেকে। বেশি জল দিলে তরকারিটা খেতে স্বাদ লাগে না, ভালো লাগে না রেসিপিটা। তরকারিটা হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখো, যেহেতু কাঁচা লঙ্কার তরকারি, দেখতে ঠিক কালারটা এমনই দেখাচ্ছে, কিন্তু খেতে খুবই ভালো কাঁচা লঙ্কার তরকারি।